আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, তাই না? আপনাদের দোয়ায় আমরা ভালো আছি ইনশাআল্লাহ। ভালো না থাকলেও বলতে হয় ভালো আছি। ভালো রাখার মালিক আল্লাহ। আল্লাহর উপর ভরসা রাখবেন, নিশ্চয়ই আল্লাহ আপনাদের ভালো রাখবে। খারাপ ভালো মন্দ সব কিছু আল্লাহর হাতে, তাই না? আমরা ভালো না থাকলেও চেষ্টা করি ভালো থাকার। দেখবেন আল্লাহ নিশ্চয় আপনাকে ভালো রাখিছে। কিছুটা বিস্কুট নিয়ে এসেছিলো মোরসালিনের দাদা, মোরসালিনের জন্য। সেগুলো এখন আমি বক্সে রেখে দিচ্ছি। আরও কিছু এনেছিল, ও খেয়েছে, আরও আছে ওইদিকে। সবগুলো মিলিয়ে আমি একটা বক্সে রেখে দেব। তার যখন ইচ্ছে তখন সে বক্স থেকে নিয়ে খেতে পারবে। আল্লাহ তাআলা আমাদের কত কিছু দিয়েছে, আমরা কত কিছু খাওয়া দাওয়া বিলাসিতা সমস্ত কিছু মাঝখান দিয়ে কত সুন্দরভাবে জীবনযাপন করেছি, তাই না? কিন্তু মেন কাজটা কি করতেছি? আল্লাহর ইবাদত। প্রত্যেকটা মানুষের উপর আল্লাহর ইবাদত করা ফরজ। আমরা যাই করি না কেন আল্লাহকে ভয় পাইতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহ রাসূলের কথা মেনে চলতে হবে, পর্দা করতে হবে, তাই না? সমস্তটা আমাদের উপর কর্তব্য। পৃথিবীতে এমন কিছু কিছু লোক আছে যারা নিজেরাই আমল করে কিন্তু অন্যদের গীবত করে বেড়ায়। সেটা করা যাবে না। আমরা নিজেরাও আমল করব, অন্যকেও শেখাবো। এটাই হলো আমাদের নবীর শিক্ষা। আল্লাহ তাআলা বলেছে, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকা সাড়া দেব। নিশ্চয়ই দেবেন তিনি। সেই জন্য বিপদে আপদে কারো কাছে গল্প গুজব না করে আল্লাহর কাছে ক্ষমা চান, প্রার্থনা করুন, আল্লাহর কাছে ভুল স্বীকার করুন। আল্লাহ দেখবেন সমস্ত কিছু আপনাদের ক্ষমা করে দিয়েছে। না পাওয়া জিনিসগুলো অজান্তে পেয়ে গেছেন, কিসের কারণে? আল্লাহ সব কিছু দেবে আপনাদের। এদিকে আমার মায়ের বাসায় একটু আসলাম। মা মুরগি জবাই করেছে, আমাকে বললো একটু রান্না করে দাও। আমি একসঙ্গে সমস্ত মশলা সুন্দরভাবে দিয়ে কষিয়ে নিচ্ছি। আর রান্নার মধ্যে সুন্দরভাবে কষিয়ে নিলে রান্নাটা ভালো হয়। আমি সুন্দরভাবে কষিয়ে নেব। যখন তেলটা দেখবেন এভাবে উঠিয়ে এসেছে, তখন এর মাঝে মুরগিটা অ্যাড করিয়ে দেবেন। আমি এখানে এখন মুরগির মাংসগুলো সুন্দরভাবে অ্যাড করিয়ে দেব। দেওয়ার পর আপনারা আবার মুরগির মাংসটা সুন্দরভাবে এরকম করে কষিয়ে নেবেন। অল্প একটু করে যদি পোড়া লাগে পানি দেবেন, দিয়ে কষিয়ে নেওয়ার পর আপনারা যদি চান আলু দিয়ে রান্না করবেন, তাহলে এর সঙ্গে আলু দিয়ে আবার সুন্দরভাবে কষিয়ে নিয়ে পানি অ্যাড করিয়ে দেবেন, সেটা ঝোল হয়ে যাবে।